বিএনপির নেতা নেত্রীরা যদি মোদির মুতো খায়, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ইউরিনও খায়, তারপরে তাদেরকে সমর্থন করবে না। ইন্ডিয়ার খায়েশ জমেছে। তারা নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী কমিটি আছে না, 5 জন স্থায়ী সদস্য, তারা 6ষ্ঠ মেম্বার হতে চায়। অলরেডি ইলন মাস্ককে দিয়ে ইয়েকে কনভিন্স করে ফেলেছে, এই আমেরিকাকে কনভিন্স করেছে। আমেরিকা আবার রাষ্ট্রীয়ভাবে বলেছে হ্যাঁ ইন্ডিয়ার আসা দরকার আছে। আপনি কার কাছে ইন্ডিয়া, আপনি আমেরিকার কাছে গিয়ে এখনো জানতে চান না, আপনার আমেরিকা আপনাকে সমর্থন দিবে। জনগণকে বাদ দিয়ে আপনি ইন্ডিয়ার পায়ে পড়ে যা থাকেন ক্ষমতার জন্য, ধিক্কার আপনাদেরকে, ধিক্কার আপনাদেরকে। আমি বলেছি আমি বলেছি বিএনপির নেতা নেত্রীরা যদি মোদির মুতো খায়, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ইউরিনও খায়, তারপরে তাদেরকে সমর্থন করবে না। আর তারা গিয়া ওই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার পাশে গিয়ে দাঁড়ায় থাকে ঘন্টার পর ঘন্টা, তাদেরকে এন্ট্রি দেয় না। আরে ভাই, যোগ্যতা অর্জন করেন না, তারপরে জনগণের উপরে নির্ভর করেন না কেন আপনারা? আজকে আমরা সেই চোর বাটপার লিডারদের পিছনে দৌড়াচ্ছি। আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? সে তো 5,000 কোটি টাকা চুরি করে খাইছে। বাংলাদেশের স্বাভাবিক আয়ের মাত্রা কতটুকু হতে পারে? স্বাভাবিক আয়ের মাত্রা কতটুকু হতে পারে? একটা মানুষ এক মাসে কত টাকা অর্জন করতে পারে? সব গরিবের টাকা ব্যাংক লুট করে খেয়ে তারা আজকে বেনজিরের কয়েক হাজার কোটি টাকার সম্পদ। তারপরে বিচার হবে না বাংলাদেশে, বিচার হবে নুনের বিরুদ্ধে। যদি 1 কোটি টাকার কোন দুর্নীতি পায়, নূরকে দেখবেন যে কালকে জেলের ভিতরে আছে, এটা কেউ অভিযোগ লাগবে না, দুধও কেটে নিয়ে যাবে। নিজেকে তৈরি করুন, নিজেরা ক্ষমতা গ্রহণ করুন, চরিত্র বদলান। নিজেদের চরিত্র থেকে হিন্দুত্ববাদী বাদ দেন, খ্রিস্টানিটি বাদ দেন। একজন খ্রিস্টানকে আপনি পাবেন না পৃথিবীতে যে পুত পবিত্র খ্রিস্টান নয়। একজন হিন্দুকে পাবেন না। সেই কমলা হ্যারিসের হাতেও রাখি বন্ধন আছে, এখানে যে নাপিতের দোকান, সেই নাপিতের হাতেও রাখি বন্ধন আছে। একজন হিন্দু দেখাতে পারবেন না যার হাতে রাখি বন্ধন নাই। তাদের ধর্মীয় ভিত্তি এত শক্ত, এত শক্ত, এত শক্ত। অথচ কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুল মুসলিমিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুসলমানরা হলো পরস্পর ভাই ভাই, তাদের সম্পর্ক হবে বনিয়ানুম মারসুসের মতো। সূরা তোহার 7 নম্বর আয়াত পড়ে দেখেন, বনিয়ানুম মারসুস কি? যে তোমাদের সম্পর্ক হবে সীসাডালা প্রাচীরের ন্যায়। সেই সীসাডালা প্রাচীর কি? সেই সীসাডালা প্রাচীর আপনি ইট দিয়ে দেয়াল করলে সেটা ভাঙা যাবে। এই যে পাশে একটা বিল্ডিং করতেছে, এটা ইটের বিল্ডিং ছিল বলে ভাঙতে পারছে। যদি এটা সীসা দিয়ে গলিয়ে বিল্ডিং করা হয়তো ভাঙতে পারতো? ভাঙতে পারা যায় না। সেই সম্পর্ক আপনার আমার মধ্যে যতক্ষণ না হবে, যখন আমি ফুয়াদ ভাইকে ফোন করবো, সাথে সাথে ফুয়াদ ভাই যখন বলবে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, সাথে সাথে এইটা হলো সম্পর্ক। আমি ইয়েকে ফোন করবো, নূর ভাইকে ফোন করবো, হ্যাঁ নূর ভাই, কর্নেল ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, এই সম্পর্কে গড়ে উঠছে। সবাই আমরা স্বার্থের কথা চিন্তা করি, কে কত বড়, কে কত বড় বক্তা, কে কত বড় বহাত, কে কত বড় লম্বা, কে কত বড় সুন্দর। এইটা কিছুই আপনার নিজের না, সব আল্লাহ প্রদত্ত। সুতরাং ভাই ও বোনেরা, এটা শুধু শুধু আলোচনা। এই আলোচনার ফলফুল তখনই হবে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো নিজেদের চরিত্রে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ বাংলাদেশ উইল বি দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আই কর্নেল হক সে, আপনারা ভুলে যাবেন না, একজন কর্নেল হক, কর্নেল গনি, ওসমান গনি আমার চেয়ে কম বয়সে বাংলাদেশের কমান্ডার ইন চিফ ছিলেন, সর্বাধিনায়ক ছিলেন কিনা? মেজর জিয়ার বয়স ছিল কত? খালেদ মোশাররফের বয়স ছিল কত? তারা এই দেশে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছে। সুতরাং আমরাও পারি এই দেশকে আবার স্বাধীন করতে হবে। সেই কাজ করতে হলে মর্তে মুমিনের দরকার, কাপুরুষদের দরকার নেই। সেইভাবে যদি ইউনিটি হয়, এক পা এখানে আরেক পা ওইখানে দিয়ে হবে না। আপনাকে একটা আদর্শের উপর ভিত্তি করে, যে আদর্শের কারণে দেশ স্বাধীন হয়েছিল, সেই আদর্শের উপর ভিত্তি করে আপনাকে মজবুত হয়ে আপনি দেশ অটোমেটিক্যালি আপনার কাছে ক্ষমতায় চলে আসবে। আপনাকে এই অশিক্ষিত কুশিক্ষিত লোকের পিছনে ঘুরতে হবে না। আমি অনেক বলে ফেললাম, আমার ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই আবুল খায়ের ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে 2019 সালে এক কাঞ্চনের একটা জায়গায়, এবং সেখান থেকে আমি উনি খুঁজে পাচ্ছিলাম না ওনাকে। তারপর অবশেষে প্রেস ক্লাবে দেখা হলো ওদের। তো আবুল খায়ের ভাইয়ের বয়স হয়েছে, কিন্তু স্পিরিট কমে নাই, আল্লাহর রহমত, আমার চেয়ে জোয়ান উনি। তো সুতরাং এই স্পিরিট আনেন, স্পিরিচুয়ালিটির দরকার আছে। হিন্দুদের যেমন শয়তানি স্পিরিচুয়ালিটি আছে, হিন্দুরা ভূত নামায়, জিন নামায়,
জিন নামায় কিন্তু তারা শক্তি অর্জন করে, অগ্নি পূজা করে, সবকিছু করে। আমরা কি করি? আমরা গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়লে আমাদের স্পিরিচুয়ালিটি আসবে, আমরাও ফু দিলে শয়তান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।